নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে আমি আজ তৈরি করব বাঁধাকপির বড়া। তো এখানে বাঁধাকপি দিয়েই তৈরি করব। একটা বাঁধাকপি নিয়েছি, এটাকে দু টুকরো করে বাইরের অংশগুলি কেটে নেব। একটু বড় বড় করে কাটবো। আর ভিতরের যে পাতাগুলি আছে, কচি পাতাগুলি, এগুলি কুচি করে কেটে নেব। বাইরের পাতাগুলি দিয়ে সিদ্ধ করে নেব। আগে কড়াইতে জল দিয়েছি, জল দিয়ে বড় বড় করে টুকরো করে এগুলি একটু ভাপিয়ে নেব। লবণ দেব, লবণ দিয়ে ভাপিয়ে নেব। একটু নরম হলে তারপর চিপে জলটা বের করে দেব। আর ভিতরে বাঁধাকপির ভিতরে কচি জায়গাগুলি দিয়ে আমি কুচি করে কেটে রাখবো। এবার কড়াইতে তেল গরম হলে তার মধ্যে ফোড়ন দেব কালো সর্ষ, তারপর দেব পেঁয়াজ কুচি, তারপর দেব কাঁচা লঙ্কা কুচি, তারপর এখানে আমি রসুন কুচি দিয়েছি, তারপর এখানে দেব আদা কুচি। এগুলি দিয়ে নাড়াচাড়া করে তারপর এখানে কেটে রাখা বাঁধাকপিগুলি দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দেব, ধনেপাতা কুচি। তারপর একে একে মশলাগুলি সবগুলি দিয়ে দেব। এখানে হলুদ গুঁড়ো দেব, আন্দাজ মতো লবণ দেব, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব, আর দেব গরম মশলার গুঁড়ো। সবগুলি দিয়ে ভালো করে নেড়ে দেব। আপনারা চাইলে এখানে আলু টমেটো দিতে পারেন, আমি এগুলি ছাড়াই করেছি। এগুলিকে একটা পুরের মতো তৈরি করে নেব। বাঁধাকপির বড় বড় পাতাগুলির ভিতরে দিয়ে এটা একটা বড়া করব। 4-5 মিনিটের মতো লাগবে সময়। জলটা একটু শুকিয়ে গেলে তারপর এখানে আমি এগুলিকে নামিয়ে নেব। তারপর সিদ্ধ করে রাখা বাঁধাকপির পাতাগুলি ভিতরে 1 চামচ করে দিয়ে দেব। যেরকম পাতা নেবেন সেই অনুযায়ী ভিতরে পুরটা দেবেন। এইভাবে দিয়ে তারপর বড় পাতাটাকে মুড়ে দেব। তো এখানে আমি একটা চালের গুঁড়ো আর বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এখানে চালের গুঁড়ো নিয়েছি 4 চামচ আর বেসন নিয়েছি 2 চামচ। লবণ আর হলুদ দিয়ে এটা তৈরি করে রাখবো। এগুলি পিঠালি দিয়ে ডুবিয়ে তারপর একটি একটি করে প্যানে দিয়ে দেব। 3-4 মিনিট পরে আবার উল্টে দেব। এইভাবে সবগুলি বড়া করে নেব। গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও দিলে আপনারা পেয়ে যান। নতুন বন্ধু যারা আছেন তারা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমাকে উৎসাহ দিয়ে যাবেন যাতে আমি নতুন নতুন ভিডিও করতে পারি। নমস্কার।